দেশের প্রতিটি হাসপাতালে আগামীকাল বুধবার ৪ সেপ্টেম্বর থেকে পুনরায় স্বাভাবিক সূচিতে চিকিৎসা সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এতে করে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় গতিহীন হয়ে পড়া স্বাস্থ্যসেবা খাত আবার গতিশীল হয়ে উঠবে বলে প্রত্যাশা তাদের। মঙ্গলবার ৩রা সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই তথ্য জানান হাসপাতালের রেসিডেন্ট চিকিৎসক আব্দুল আহাদ। তিনি বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ৮টা থেকে ২ ঘন্টা আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি। এরপর সকাল ১০টা থেকে আমাদের বহির্বিভাগে সেবা চালু হয়েছে। চিকিৎসকরাও বহির্বিভাগ সহ অন্যান্য বিভাগে কাজে যোগ দিয়েছেন। আগামীকাল বুধবার থেকে সারা দেশের হাসপাতালগুলোতে স্বাভাবিক সূচিতে চিকিৎসা সেবা দেওয়া হবে। এর আগে শনিবার ৩১ আগস্ট রোগীর মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে ঢামেক হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার ঘটনা ঘটে। এতে করে রোববার ১ সেপ্টেম্বর সকাল থেকে কমপ্লিট শাটডাউন পালন করে ঢামেক সহ সরকারি হাসপাতালের চিকিৎসকরা। হামলাকারীদের গ্রেফতার, বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা সহ ৪ দফা দাবিতে তারা এই কর্মসূচি পালন করেন। পরে দাবি পূরণের আশ্বাস পেয়ে রোববার রাতে পৌনে ৮টার দিকে প্রায় ১২ ঘন্টা পর কর্মবিরতি স্থগিত করে কাজে ফেরেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্র জানায়, শনিবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি বিইউবিটি প্রকৌশল বিভাগের এক শিক্ষার্থী বন্ধুকে বিমানবন্দরে নামিয়ে দিয়ে মিরপুর ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর জখম হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান, পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এদিন সকালে তিনি মারা যান। এর কয়েক ঘন্টা পর রাতেই একই হাসপাতালে সন্ত্রাসীরা ঢুকে একজন রোগীকে অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় সন্ত্রাসীরা চিকিৎসকদেরকেও মারধর করে। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।